উত্তর্য গোপী সুশ্রিতং পয়ঃ পুনঃ প্রবিশ্য তদ্ধমত্রকং ভগ্নং বিলক্ষ্য সসুতস্য কর্ম সমং প্রবিষ্টুং তপসীরিতং মনঃ সর্ববেদান্তসার মহাপুরাণ শ্রী শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে নবম অধ্যায়ে দামবন্ধন লীলা বর্ণনা প্রসঙ্গে ভাগবত প্রবক্তাচরণ মহামুনি শ্রীলসুদেব বর্ণনা করছেন এই রুচির প্রভাতকালীন অরুণোদয় বেলায় অমৃত বেলায় ঘটিত লীলা। গোপাল রেগে গেছে। কার রাগ হয়? রাগ শব্দের অর্থ অভিনিবেশ, আসক্তি। যার যে বিষয়ে আবেশ, আসক্তি, সেই বিষয়ে যদি বাধা পড়ে সেটা ক্রোধের রূপ। গোপালের স্তন্যপানে আসক্তি, মায়ের বক্ষামৃত পানে বাধা পড়ল, রেগে গেল। এখানে ভক্তবাৎসল্য, ভক্তের প্রেমাধীনতা, প্রেম রস আস্বাদনের চির নলু লালায়িত, এই জন্য এখানে ক্রোধ। আর মায়ের জগতের ক্রোধ মায়ার ধর্ম, রজতম গুণের ধর্ম। আর সচ্চিদানন্দ ঘনের ক্রোধ, সেটা সচ্চিদানন্দের রসবিলাস। এই ক্রোধের দ্বারা অনেক কিছু হতে পারত, যার ইঙ্গিত মাত্রে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি লয় সংগঠিত হয়ে থাকে। কিন্তু কি যে অদ্ভুত ব্যাপার, এইরকম প্রভাবে শোনা কি না হতে পারত। কিন্তু চন্দ্রকান্ত মুনির নিকটে
ঈশ্বদাহন সমর্থ অগ্নিপুঞ্জের দায়িকা শক্তির বিকাশ হয় না, ঠিক সেই প্রকার নন্দ যশোমতী ব্রজবাসী গোপীগণের বাৎসল্য প্রেমীর চন্দ্রকান্ত মণি পরিব্যাপ্ত ব্রজভূমিতে ব্রজরাজ নন্দনে ব্রহ্মাণ্ড নাশী সমর্থ যে ক্রোধ, সেই ক্রোধের কোন কার্যকারিতা প্রকাশ পেল না। এই ক্রোধ কিছুই করতে পারল না কারো প্রতি। তিনি ক্রোধাবিষ্ট এই ইতস্তত দৃষ্টি সঞ্চালন করতে করতে সম্মুখে দধি ভাণ্ডকে দেখতে পেলেন। ভাবলেন, মা আমাকে দুগ্ধ পান করতে দিলেন না, আমি মায়ের দধিভাণ্ড ভেঙে ফেলব। যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভাণ্ড ভাঙতে পারেন, যদ বিভীতি স্বয়ং ভয়ং, তার ক্রোধ এখানে গিয়ে পড়ল একটা দইয়ের হাড়ির উপরে, একটা মৃত্তিকার দধিভাণ্ড। মনে মনে ভাবছেন যে এইটা এখন ভাঙব। নিকটে গিয়ে উপস্থিত স্খলিত চরণ। বালক তো জানে না, হাড়িটাকে উল্টাতে চেষ্টা করছে, গলার কাছে ধরেছে, বুকে ধরেছে, ভাণ্ডে হয়ে এবং টানাটানি করছে, বল প্রয়োগ করেও উল্টাতে পারল না। তিল মাত্র বিচলিত হল না মায়ের স্থাপিত দধি ভাণ্ড। তখন দেখছি যে তলায় ঠেকনা দেওয়া আছে, ছোট ছোট পাথর, শিলাপুত্র। একটা নীল নিয়ে আর দধিভাণ্ডের উপরে আঘাত করছে। এতটুকু জ্ঞান নাই যে উপরে আঘাত করলে কি হবে, উপরে তো দই না। তখন ভাণ্ড খন 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 রবে বলছে, নন্দনন্দন যশোদা দুলাল, আমি কিন্তু মা যশোদার ভাণ্ড, আমার অঙ্গে আঘাত করছ, এটা কিন্তু তোমার ঠিক হচ্ছে না। আমি কিন্তু মাকে জানিয়ে দেব, আমার কিন্তু কোনো দোষ নেই, মা তোমাকে সমুচিত দণ্ড দেবে। ঘন 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 করে আওয়াজ হচ্ছে। গোপাল ভয় পেয়ে গেল। ভীতি বিজড়িত দৃষ্টিতে ভয়ে কি হলো, ক্রোধের আবেশ একটু কমে গেল। কেউ যদি খুব রেগে যায়, তখন তাকে যদি ভয় দেখানো কিছু কথা বলা হয়, তখন ক্রোধটা একটু সে ঘিরে নেয়, দাঁত দিয়ে ক্রোধটাকে চিবিয়ে নেয়। ক্রোধকে দাঁত দিয়ে চিবানো যায় না। এখন নন্দনন্দন ভাবছে যে কি করি। তলার দিকে এইবার বসে আর তলার দিয়ে আঘাত করতে লাগলো। ঠক 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 হচ্ছে। হাড়ি যেন, ভাণ্ড যেন যশোদানন্দনের কাছে প্রার্থনা করলো, আমার তো কোনো দোষ নাই। কিন্তু ঠক 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 করতে করতে ছিদ্র হয়ে গেল একটা। সেই ছিদ্র পথে প্রবল বেগে দড়ি ভাড়া নন্দনন্দনের চরণের উপরে এসে পড়ল। দুটো চরণ একেবারে দইয়ের ধারায় সাদা হয়ে গেছে। এইবার দই আগিয়ে গিয়ে ছড়িয়ে গেল
মা কাছিয়ে কাছিয়ে তোলেন, আবার টান দেন, আবার তোলেন, একটু রাখা হলো, আবার তুলি। এখন ওইটুক যা ছিল নিয়ে আর তাড়াতাড়ি তিনি নির্ভীত গৃহভ্যন্তরে পলায়ন করলেন। সেখানে গিয়ে নির্জনে নবনীত চাটছে। নবনীত প্রিয়লাল লনি ননি নবনীত হৈয়ঙ্গবী। এখন মা যশোদা তার প্রাণকটি প্রতিম প্রিয়তম পুত্রকে কোলের থেকে নামিয়ে আর প্রস্থ চরণে চঞ্চল চরণে ঝুলি উপরে আছে যে দুগ্ধ, সেই দুগ্ধের পতন নিবারণার্থ উনি স্থানান্তরে গমন করেছিলেন। কিন্তু মন প্রাণ তো মায়ের পড়েছিল পুত্রের কাছেই। মায়ের মন প্রাণ কিন্তু দুধের কাছে পড়ে নাই, দুধটা উঠলে যাচ্ছে। মা ওখান থেকে কথা বলছেন, ও বাপ নীলমণি কাঁদিস নে বাপ আমার। মা দুধটাকে নাড়ছিলেন, না লাগেনি, পরেও দুধটা পরেনি, নাড়ে লাগেও নি। এই যে চন্দন সর দেবদারু কাঠ ছিল, জ্বলছিল, সেই কাঠটাকে একটু মা পিছিয়ে দিলেন, তাহলে আগুনটা কমে গেল একটু। আগ লাগার ভয় নেই, পড়ানোর ভয় নেই। ও বাপ নীলমণি, নীলমণি এই তো আমি এলাম, কেঁদো না বাপ, এসে গেছি। মা তাড়াতাড়ি এলেন, কিন্তু যে দৃশ্য দেখলেন এসে একেবারে অবাক হয়ে গেলেন। হ্যাঁ, কি হলো? দধি ভাণ্ড ভগ্ন, চারিদিকে অর্ধমথিত দধি ছড়িয়ে সাদা হয়ে আছে। নবনীত ভাণ্ড শূন্য, দধি ধারায় গৃহাঙ্গন প্লাবিত, স্তন্যপানে অতৃপ্ত চঞ্চল বালক অনুপস্থিত। এটা যে তার গুণধর পুত্রের কাজ, এটা মাকে বুঝতে ক্ষণমাত্র বিলম্ব করতে হলো না। মা দেখেই বুঝে ফেললেন। বিস্মিত স্তম্ভিত মা এক পাশে দাঁড়িয়ে মনে মনে ভাবছে, আমার স্তন্যপানী পাই বালক, আমার জঠরজাত পুত্র, এইরকম বুদ্ধি কৌশল তার মধ্যে প্রকাশ পেল। আরে এই তো রশ্মি ঘর, আমার রান্নাঘরটা কত দূর, বলেই তো এই আমি গেছি, খালি দুধটাকে একটু বুদ্ধি দিয়ে নেড়েছি, কাঠটা একটু সরিয়ে আগুন কমিয়েছি, এর মধ্যে এতগুলো কাজ করলো। আর আমি একটু গুণাগ করেও বুঝতে পারলাম না, একটা শব্দও আমার কালে গেল না, এত বুদ্ধির তীক্ষ্ণতা। স্তন্যপায়ী বালক দধি ভাণ্ডের অগ্রভাগে আঘাত করলে শব্দ হবে, ও মা নিচের দিকে ছিদ্র করেছে, আমি জানতে পারবো। আর আমি তিরস্কার করবো, এই একটাও তো আছে। তাই ভয়ে লুকিয়ে গেছে, পলায়ন করেছে। চঞ্চল বালক এত সাবধানের সঙ্গে এই সমস্ত কার্য করলো। আর
দেখছি নবনীত ভাণ্ডেও নাই কিছু, পুরো নবনীতটা নিয়ে পালিয়েছে। আচ্ছা, পালানো যে, তার পায়ে তো নুপুর আছে, কোটির কিঙ্কিনি, কিন্তু কোন শব্দ তো আমার কর্ণগোচর হয় নাই। এখন তো নীরব, চারিদিকে নিস্তব্ধ, সূর্যোদয়ও হয় নাই, বাইরে অন্ধকার। তো এখনো তো বর্ষা হয়নি চারিদিক, এটা কি করে সম্ভব? বাৎসল্য প্রেম সিন্ধু উচ্ছ্বসিত হয়ে উঠল। একদিকে আনন্দ, আমার পুত্র বুদ্ধিমান বিচক্ষণ, অপরদিকে বিস্ময়। মায়ের মুখে হাসি ফুটল। এ আর কতটুকু দৌড়, আর কত বড় হারি, কিন্তু বুদ্ধির দৌড় কতটা। এই জন্য মা হাসলে। উত্তার যোগী সুশ্রিতং পয় পুনঃ প্রবিশ্য সংদৃশ্য চ দগ্ধমত্রক ভগ্নং বিলঙ্ক্য সসুতস্য কর্ম জঘাসহৈয়ঙ্গবমন্তরং গতঃ। মা ভাবলেন, খানিকক্ষণ তো মা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। এখন যশোদানন্দনের মনে ক্রোধের পরিবর্তে ভয়ের সঞ্চার হয়েছে। তাই তিনি পলায়ন করে আত্মগোপনের জন্য ব্যগ্র হয়েছে। হওয়া স্বাভাবিক। একটা দুষ্কর্ম হয়ে গেলে তখন মানুষের মনে ভয় হয়, আত্মগোপন প্রবৃত্তি আসে। ঠিকই করেছে তুমি, তোমার দিক থেকে ঠিকই আছে। এখন খানিকটা অগ্রসর হয়ে নন্দনন্দন ভান্ডার ঘরের দরজায় এসে গেল। ধীরে ধীরে কপাটটা ঠেলে দেখলো অর্গল মুক্ত, শেকল নাই। সেই ভান্ডার ঘরটায় শেকল তোলা নেই। শেকল থাকলে তো গোপাল উপরের শেকল খুলতে পারবে না। তো ভিতরে প্রবেশ করলো দরজাটা ঠেলে। এইবার এই দিক থেকে দরজাটাকে ভেজিয়ে বন্ধ করে দিল। হুড়কাটা লাগালেন না কেন? ও ঠাকুর, হুড়কাটা তো লাগাবে, ঠ্যাঙাটা তো লাগাবে। ও ঠ্যাঙা নাড়তে পারে? ঠ্যাঙা উঁচু করে ঠ্যাঙাকে লাগানোর ক্ষমতা তো হয়নি। আর ঠ্যাঙার ওই অব্দি হাতও তেমন যায় না। ও তাই বুঝি, ভেজিয়ে দিল। এবার ওই দিকেও একটা দরজা আছে, ওটা শেকল দেওয়া ছিল। তারপরে বারান্দা, তারপরে বাগান, তারপরে প্রাচীর। এদিক দিয়ে ভিতরের বারান্দা, ওদিক দিয়ে বাইরের লম্বা বারান্দা, ওদিকে নানা গাছগাছালি, ফুলবন ফলবন, তারপরে প্রাচীর। এখন ওই দিকের দরজাটা খুলে দিল। খুলে তো দিলাম, দেখছে অসংখ্য দধি ভাণ্ড, নবনীত ভাণ্ড সব ঝুলছে। শিকার শিক্ষ ভাণ্ডে সুদর্বিত। ওই ঘরটায় সব শিকা, তাতে মাটির হাড়ি, হাড়ির ভিতরে মাখন আছে, লাড্ডু আছে, ঘি আছে, নানা কিছু আছে, সব ঝুলছে সারি সারি। কিন্তু নন্দনন্দন লাভ ঝাপ দিয়েও একটা হাড়িকেও ছুঁতে পারে, ধরতে চেষ্টা করছে, কিন্তু শিকাগুলো একটু উপরে। লাভ ঝাপ দিয়েও কিছু করতে পারলেন। কেন পারলেন না ঠাকুর? আপনি বামন অবতারে
চরণ কত দূর বাড়িয়েছিলেন, চরণটা কত দূর বেড়েছিল বামন অবতারে। আর এই অবতারে সর্বাবতারী আপনি হাতটাকেও বাড়াতে পারছেন না, চরণও বাড়ছে না। বামনদেব ত্রিবিক্রম হলেন, তখন একটা চরণে সারা পৃথিবী, একটা চরণে সারা পৃথিবী চরণময় হয়ে যাবে বামনদেব তো ক্ষীরাবতীশায়ী নারায়ণের অবতার, মহাবিষ্ণুর অংশ বলা বামনদেব, কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। তো উনি হাত পা বাড়ছে না কেন? এখানে চরণ বাড়ে না কেন? আপনি লাভ ঝাপ দিয়ে ইঁদুরের মতো লাভ দিয়েও আপনি তো একটা শিকাও ধরতে পারলেন না, ছুঁতে পারলেন না। আপনাকে আবার পারলেন না কেন বলবো? পারল না, পারলেন না বললে ঐশ্বর্য জ্ঞান এসে যাবে, লীলার বর্ণনা হবে না। পারল না, পারলেন না নয়, পারল না। বামন অবতারে একটা চরণে সারা পৃথিবী, একটা চরণে সারা আকাশ, জনমত তপসত্য লোককে ভেদ করলো, ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত, কমণ্ডলুর জলে পাদ্য দিলেন চরণামৃতটা নষ্ট না হয়, চরণামৃতটা কমণ্ডলুতে ধরলেন, যার থেকে গঙ্গা বইছে 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 বইছে, কত যুগ হয়ে গেছে। গঙ্গা প্রবতী, চরণামৃত শেষই হয় না। কিন্তু সর্বাবতারী এখানে কিছু করতে পারছেন না, হাতও বাড়ে না, চরণও বাড়ে না, কিছুই বাড়ে না, লাভ জব দেওয়াই সার। তখন মনে ভাবলেন কি করি, একটা বুদ্ধি তো খাটাতে হবে। যশোদানন্দন যখন দেখল গৃহের কোনায় একটা কাঠের হামলদিস্তা উপুর করা আছে, ডমরুর মতো, পেটটা সরু, মুখটা হা করা, নিচের দিকটাও স্থূল, কাঠের একটা হামলদিস্তা। ধান টান কোটা হয়, গম টম কোটা হয়, দলিয়া বানানো হয়, জব কোটা হয়। এখন সেই হামলদিস্তাটা তো টানাটানি করারও ক্ষমতা নেই। যিনি কুর্মাবতারে লক্ষ যোজন পরিমিত শরীর প্রকাশ করে মন্দর পর্বতকে পৃষ্ঠে ধারণ করেছিলেন, পৃষ্ঠে ব্রহ্ম দমন্দ মন্দর গিরে প্রাভাগ্র খণ্ডুয়না, যিনি বরাহ অবতারে এই স্থলভাগকে, ভারত ভূখণ্ডকে তথা পৃথিবীর স্থলভাগকে দন্তাগ্রে ধারণ করে জলের উপরে স্থাপন করেছিলেন। শশিনী কলঙ্ক কলেব নিমগ্না, কেশব ধৃত শুকর রূপ জয় জগদীশ হরে। কিন্তু এখানে উলুখণ্ডটাও টানতে পারছেন না। কাপ করলে উলুখণ্ডটা তো উপর করা ছিল, ওটাকে শুইয়ে ফেললেন। এখন চাকার মতো হয়ে গেল, ওইটাকে ঠেলে 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 অনেক কষ্টে ঘরের মাঝখানে নিয়ে এলেন। বহু কষ্ট করতে হলো, কষ্ট না করলে কেষ্ট মেলে না। এইবার ওটাকে উল্টালে, যদি এইরকম মুখ থাকে তাহলে তো ওর মধ্যে নন্দনন্দন, ওর মধ্যে আরেক বিপদ হবে, ওর মধ্যে তখন আর বেরোতে পারবে না। ওর মধ্যে যদি একবার ঢুকে যায় তাহলে তো আর বেরোতে পারবে। উল্টালো, তখন মরার মতো হয়ে গেল। অনেক কষ্টে ওর উপরে উঠে বসেছে।
এইবার খানিকটা জিরিয়ে নিল। এইবার উঠে দাঁড়িয়ে কম্পিত চরণে কম্পিত কলেবরে পড়ে না যায় হাড়ি ধরেছে। টপক ছিল, এখন হাড়ি ধরলে একটু স্থির হলো। এইবার টেনে হাড়িকে কাত করেছে। দেখছি এর মধ্যে মাখন আছে। এই মাখন গুলো কালকের মাখন, আগের মাখন। এখন সেইটা কাত করে তার ভিতরে হাত দিয়ে মাখন বের করে আর চাটছে। ঠাকুর কতটুকু খাবেন? এখন আপনাকে ঠাকুর বলবো না, নবনীত চোর বলবো। ব্রজীর প্রসিদ্ধম নবনীত চৌরম, চৌর চক্রবর্তী, চৌর চূড়ামণি। চোরকে কেউ ঠাকুর বলে? এখন কতটুকু চাটবে, কতটুকু খাবে? বানরগুলো ওই বৃক্ষ শাখায় ছিল। নন্দনন্দনের সুনীল অঙ্গ কান্তিতে ঘরটা আলোকিত হয়ে গেছে, অঙ্গগন্ধ। বানরগুলোর ভোর রাত্রে ঘুম ভেঙেছে। ঘুম ভাঙলে বানররা তো সবসময় ক্ষুধার্ত থাকে, সারাদিন দৌড়াদৌড়ি করছে, রাত্রেও চুপ ঠিক মতো বিশ্রাম করে না বানরগুলো। বিশেষত সকালবেলা ক্ষুধায় কাতর। ওরা দেখলো এখানে আবার ওরা গন্ধ পায়, কোথায় যে কি আছে গন্ধে বুঝতে পারে। এটা তো ভান্ডার ঘর, ভান্ডার ঘর ওপারে পাঁচিলে বাগানে ওরা একটা গন্ধ পায়, একটা মিষ্টি গন্ধ আসছে। ওরা বৃক্ষ শাখায় এসে বসেছে। সেখান থেকে পাঁচিলে নামলো, দেখলো দরজা খোলা। ওদের বুদ্ধি খুব। আবার দেখলো নবনীত। তখন একেবারে বারান্দায়, পাঁচিলের থেকে বারান্দায় এসে সারি সারি বসে গেছে বানরগুলো। আর সতৃষ্ণ নয়নে হা করে তাকিয়ে আছে। একেবারে শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট ভদ্রলোক। বানরগুলো চুপ করে ধোয়া তুলসী পাতার মতো একেবারে শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট ভদ্রলোক হয়ে সারি 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 নেমে এসে বসে গেছে। পাঁচিলের উপরে বসেছে, বারান্দায় এসে গেছে। নন্দনন্দনের ওই দিকে দৃষ্টি যায়। নন্দনন্দন বলল, কি গো তোমরা ক্ষুধার্ত? হ্যাঁ, খাবে কি কিছু? কমনীয় বালমূর্তি, সর্বাকর্ষক, সর্বাহ্লাদক, মহারসায়ন, কমনীয় দিগম্বর বালমূর্তি। বানরগুলো আনন্দে মত্ত। অনিমেষ নয়নী যশোদানন্দনের বাল্যক্রীড়া মাধুরী দেখছে ওরা, যেন গতকালের পুরাতন পরিচয়। কতকাল পরে আবার দেখা সাক্ষাৎকার হলো। তারা যেন কতদিনের পর হারানিধিকে পেয়েছে। বেশ আনন্দে মধ্য হয়ে যশোদানন্দনের নিকটে এসে গেল। ধীরে ধীরে বানরে ধীরে ধীরে আসে। গাছের থেকে পাঁচিলে নামল, পাঁচিলের থেকে মাটিতে নামল। কেউ কিছু বাধা দেওয়ার নেই। তখন বারান্দায় এসে গেল। ওরা একবারে কিন্তু আসে না। এবার বারান্দা থেকে ঘরের ভিতরে এসে গেছে, একবারে নন্দনন্দনের কাছে এসে গেল। তখন পরমানন্দ বিজড়িত মৃদু মন্দ মধুর রবে বলছেন, তোমরা এসেছ? এই না। এই বলে দলা দলা নবনীত চলছে। ভিতর থেকে নিচ্ছেন, হাড়ির মধ্যে থেকে এরকম দলা করে আর ছুটছে, দলা করে ছুটছে। হাতে আবার লেগে যাচ্ছে, হাতেও লেগে যাচ্ছে। বুঝে নিচ্ছেন, পেট ভরে নবনীত খাও খাও। বিলাত
যাচ্ছে, নিজে খানিকটা একটু আস্বাদন করে নিচ্ছে যে এই নবনীতাটা কিরকম টক লাগছে, এটা কদিনের, এটা টক, মুখেও তো লেগে যাচ্ছে, আবার ঠোঁটে লেগে গেছে, চারিদিকে লেগে গেছে, হাতেও লেগে গেছে, চুপছে। এই হাড়ি শেষ হলো, ওই হাড়ি আবার কষ্ট করে উলুকলটাকে টেনে আবার একটু সরিয়ে ওই হাড়ির তলায় নিয়ে গিয়ে লাউ ঝাপ দিয়ে ওই হাড়িটাকে কাত করতে হবে। কষ্ট হচ্ছে অবশ্য, যে কোনো কাজে একটা কষ্ট আছেই কম বেশি। এইরকম কত দধিমান্ড যে বানরগুলোকে দিলেন তার কোনো ইয়ত্তা নাই। এইরকম আদর করে খাওয়ানো দেখে কেউ কেউ মনে করেন যে ত্রেতা যুগে তো এরা খুব সেবা করেছে। কোন ত্রেতা? এটা তো 28 সংখ্যক চতুর্যুগ চলছে, বলছে 24 সংখ্যক চতুর্যুগের ত্রেতায় রামাবতার হয়েছে। 28 সংখ্যক অর্থাৎ এই দাপরের আগে ত্রেতায় রামাবতার হয়নি। চতুর্বিংশতি 24 সংখ্যক সেই চতুর্বিংশ সংখ্যক যে চতুর্যুগ তার ত্রেতায় রামাবতার। তো তখন তো ভালোভাবে কিছু খাওয়ানো হয়নি, এখন এদেরকে যেন খাওয়াচ্ছে রাম করে, পেট ভরে খাও, কত খাও, পেট ভরে খাও। এখন এদিকে মা যশোদা মনে মনে ভাবছেন কোথায় গেল। হ্যাঁ কি তিরস্কার করবো আমি, ও লুকিয়েছে, এখনো সূর্যোদয় হয়নি, অন্ধকার অন্ধকার, ঘরের মধ্যেও অন্ধকার। আমার ভয়ে লুকাতে গিয়ে কোথায় কাঠের তলায় লুকাবে, কি ধামার ভিতরে লুকাবে, কি ধান গম রাখার যে বড় বড় পাত্র আছে তার ভিতরে লুকাবে, কি সিন্ধুকের আড়ালে গিয়ে লুকাবে, কি সিন্ধুকের ভিতরেই হয়তো নেমে গিয়ে লুকিয়ে গেল। সেখানে দিনে কাঠের বড় বড় সিন্ধুক ছিল, কাঠের বড় বড় বাক্স। এই কাঠের বাক্সের ভিতরে ঢুকে যদি লুকিয়ে যায়, যদি আঘাত লাগে, সুকোমল অঙ্গে যদি আঘাত লাগে, আর অন্ধকারে ঢুকাতে গিয়ে কোথায় যদি কিছু দেখে শুনে ভয় পায়, তাহলে তো আবার রোগ হবে, চর্চারি হবে, ব্যাধি হবে। ভয় পেলে শরীর অসুস্থ হয়ে যায়, রোগ হয়, জ্বর হয়। আর এখন আমি কোথায় তাকে অন্বেষণ করবো? রাজভবনের ভিতরে অসংখ্য ঘর, কোন গাড়ির তলায় লুকালো, কোন বাক্সের ভিতরে লুকালো, কোন মাটির জ্বালার ভিতরে গিয়ে ঢুকে বসে গেল। হ্যাঁ, কোথায় কোথায় ধান চালের গোলার ভিতরে কোথায় গিয়ে কি করি, কি এই এখন তো আমি ডাকি যদি তাও সাড়া দেবে না। আমি যদি বলি ও গোপাল গোপাল, নীলমণি নীলমণি, সাড়া তো দেবে না, কাছে চাকলেও সাড়া দেবে না, অভিমানী ছিল। কি করি? হঠাৎ নয়নগোচর হলো, মা দেখতে পেলেন ছোট 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 সাদা সাদা আলপনা। এই যে লক্ষ্মী পুজোর দিন বা কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যেমন এরকম চরণ চিহ্নের মতো করে দেয় না, আলপনা দেয় সাদা, এই যে ওই রকম ছোট 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 সাদা চরণ চিহ্ন চলে গেছে, দইয়ের উপর দিয়ে হেঁটে গেছে। তো ওই তলায়, চরণের তলায় দই লেগে গেছে, তার ছাপগুলো মার দৃষ্টিগোচর হলো। ওই ক্ষুদ্র ক্ষুদ্র চরণ চিহ্ন হলো, মা তুমি চিন্তা করছো খামাখা, এসো আমাদের পিছনে পিছনে এসো, তোমার গুণধর পুত্র কোথায়, কোন ঘরে লুকিয়েছে বলে দেব। মা চরণ চিহ্নে অন্বেষণে চলেছে, চরণ চিহ্ন ধরেই তো চলতে হয়। এসো মা আমাদের সঙ্গে এসো, তোমার বলাই তো গুপ্ত কৃষ্ণের খবর বলে দিচ্ছি। দধিসিক্ত ক্ষুদ্র চরণ চিহ্নগুলি দেখতে দেখতে মা এগোচ্ছে। দেখলেন যে নবনীত গৃহ বা ভাণ্ড
ভান্ডার গৃহের সামনে এসে চলচ্চিহ্ন শেষ হয়ে গেছে। ও মা, বালক তালে এই নবনীত গৃহে ভান্ডার ঘরে ঢুকেছে। যশোদা মনে মনে ভাবলেন সর্বনাশ হয়েছে, কিন্তু নারায়ণের সেবার জিনিস সব রাখা আছে, অতিথি সেবা, ব্রাহ্মণের সেবা, কিন্তু এঁটো হাতে সব ছুঁয়ে উচ্ছিষ্ট করে দেবে, সারা ঘরটা এঁটোকাটা করে দেবে। কারণ ওখানে পাত্র থেকে নবনীত নিয়ে আর খেতে খেতে গেছে, ওখানে পাত্র নবনীত পাত্র শূন্য। এখনই যে লনিটা আমি তুলেছিলাম, সেই এঁটো হাতে সব ছুঁয়ে দেবে, সারা ঘরটা উচ্ছিষ্ট হয়ে যাবে, এঁটো কাটা হয়ে যাবে। আচ্ছা, মা কি একটু সুচি ভাই? মা যশোদার কি একটু সুচি ভাই দেখি বললেন, না, এটা নারায়ণ সেবার জিনিস রাখা, অতিথি সেবার জিনিস রাখা। সব এঁটো কাটা হয়ে গেল। হায় হায়, কি করি, সব উচ্ছিষ্ট হয়ে গেল। এখানে এঁটো আছে, কাটা তো নেই। বেশ কথা, চঞ্চল মা ভাবলেন, আচ্ছা দেখি না হচ্ছে। তো নিঃশব্দে ঠেলে পা টিপে টিপে মা কপাটটা, মোটা মোটা কপাট তো, রাজবাড়ির ঘর বলে কথা, এবং কপাটটা ঠেলে একটু ফাঁকা হয়েছে, দেখছেন সর্বনাশ। চঞ্চল বালক উলুখলের উপরে বসে নবনীত শিকার থেকে, ভাণ্ডার থেকে গ্রহণ করছে, কিঞ্চিত ভোজন করছে, বানরগুলিকে দিচ্ছে, পরমানন্দে বানরগুলি খাচ্ছে। ভাণ্ডার ঘরে সব বানর ঢুকে গেছে, বানরগুলো লাভ দিচ্ছে আনন্দে। এখন বানরও তো একটু মায়ের ক্রোধের সঞ্চার হলো। আমার পুত্র দিন দিন অশান্ত প্রকৃতি হয়ে যাচ্ছে, শাসন করা কর্তব্য। প্রতিবেশিনী গোপিনীগণ এতদিন আমাকে এইসব কথা বলছিল, বানরকে খাওয়ায়, তাদের ঘরে প্রবেশ করে নবনীত চুরি করে, বানরকে খাওয়ায়, মাটির হাড়িগুলো আছাড় দিয়ে ভাঙে। আমি বিশ্বাস করিনি, আমি ভাবছিলাম পরিহাস করছে, হাসি ঠাট্টা করছে। আজ তো সচক্ষে দেখলাম, এখন তো আর অবিশ্বাসের কিছু নেই। যাই হোক, এই চঞ্চল বালককে ভয় দেখিয়ে শাসন করব, অশান্ত ভাব দূর করব। মা ভাবছে, কি দিয়ে শাসন করি, কি দিয়ে ভয় দেখাই। দেখছেন দোরগোড়ায় গোপালের খেলার সোনার লাঠিটা পড়ে আছে। মাই আদর করে একটা সোনার লাঠি বানিয়ে দিয়েছেন, মণিখচিত। সেই লাঠিটা নিয়ে গোপাল খেলে, এতটুকু একটা লাঠি। সেইটা হয়তো কাল সন্ধ্যায় খেলতে খেলতে এখানে ফেলে রেখেছে ভয়, মানে গোপাল খেলতে খেলতে ভুলে এখানে লাঠিটা ফেলে রেখেছে। ওই লাঠিটা গোপালকে ভয় দেখাতে যথেষ্ট মনে করে। বাবা তমাত্ম যষ্টিং প্রশমিংস সত্তর। মা লাঠিটাকে পেছনের দিকে নিয়েছে, দক্ষিণ হস্তে গ্রহণ করে লাঠিটা আর লাঠিটাকে পেছনে করেছে। দেব দুর্গা, এটা গোপালেরই খেলার লাঠি। এইবার দরজাটা বাম হাত দিয়ে ঠেলেছেন, ঘরে প্রবেশ করতে যাবেন। দেখে মাকে প্রথম দেখলো কারা? বানরগুলি। গোপালের মুখ তো ওইদিকে, মাঝে মাঝে অবশ্য পিছনে তাকাচ্ছিল। বানরগুলো মাকে দেখেই ভয় পেয়ে দৌড়ালো, লাফ ঝাঁপ দিয়ে গিয়ে পাঁচিলের উপরে উঠে বসেছে, বারান্দায় চলে গেছে, থামের আড়ালে। গোপাল দেখলো এরা চঞ্চল হয়ে গেল কেন, এরা লাভ দিয়ে চলে গেল কেন, বাইরে সব বেরিয়ে গেল একযোগে। পিছনে যেই ফিরে তাকিয়েছেন, দেখছেন মা। ওরে সর্বনাশ, মা এসে গেছে। মা 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 একেবারে ভয়ে অধীর হয়ে পড়ল।
দিয়ে দ্রুত বেগে মায়ের পাশ দিয়ে পলায়ন করতে আরম্ভ করলেন। যশোদা গর্জন করে উঠলেন, ওরে দুষ্ট বালক, তুই পলায়ন করে আজ আমার হাত থেকে রক্ষা পাবি। যেখানে যাবি সেইখানেই আমি তোকে ধরে আজ তোর অশান্ত ভাবের সমুচিত প্রতিফল প্রদান করব। এই মা অখিল ব্রহ্মাণ্ডপতি নিখিল যোগীজন দুর্লভ জং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র বরুতস্তুন্নন্তি দিব্যৈস্তবৈ বেদৈ সাঙ্গপদক্রম উপনিষদৈর গায়ন্তি জং সামগা ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি জং যোগিনঃ यस्यां तं न विदुसुरासुरगणा देवाय तस्मै नमः। সবাই তো প্রণামই করে, সবাই প্রণাম করে, কিন্তু লাঠি নিয়ে পিছনে পিছনে তো এরকম কেউ দাবর দিয়ে আর ওনাকে ধরতে যায় না। সে ক্ষমতা কারণে যশোদা ছাড়া। মায়ের ভয়েতে উলুখল হতে নামিয়া দরিয়া যায়, অতি বেগ ভরে গোপী যারে ধরে ভক্তি ডোরে বাঁধে